মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে যখন যুদ্ধের দামামা বাজছে, যখন বিশ্বজুড়ে জ্বালানি সংকটের হাহাকার, ঠিক তখন একটি খবর সবাইকে চমকে দিয়েছে। ইরানের কঠোর অবরোধের মধ্যেও বিশেষ অনুমতি নিয়ে হরমুজ প্রণালী পার হয়েছে ভারতের দুটি এলপিজি জাহাজ। যখন খোদ যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকেও ইরান এক চুল ছাড় দিচ্ছে না, তখন দীর্ঘদিনের বন্ধুত্বের খাতিরে ভারতকে এই বিরাট ছাড় দিলেন তেহরান। কিন্তু প্রশ্ন হলো, ইরান যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, ভারত কি তার মর্যাদা রাখছে, নাকি আড়ালে অন্য কোনো ভয়ানক খেলা চলছে? গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছিল, মার্কিন মিত্রদের কোনো জাহাজ তারা হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে না। বিশ্বের 20% জ্বালানি এই পথেই যাতায়াত করে। ফলে ভারতের 33 কোটি পরিবারে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। মোদী সরকার যখন দিশেহারা, ঠিক তখনই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি ভারতকে বিরল ব্যতিক্রম হিসেবে ছাড় দিলেন। ভারতের প্রতি ইরানের এই মহানুভবতা ছিল এক ঐতিহাসিক বন্ধুত্বের প্রমাণ। কিন্তু মুদ্রার উল্টো পিঠ অত্যন্ত অন্ধকার। ইরান যখন ভারতকে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পথ ছেড়ে দিচ্ছে, ঠিক তার 2 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুকে বুকে জড়িয়ে ধরছিলেন। অনেকে প্রশ্ন তুলছেন, মোদী কি জানতেন যে ইরানে হামলা হতে যাচ্ছে? হামলার পর যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হলেন, তখন সারা বিশ্ব নিন্দা জানালেও মোদী সরকার ছিল অদ্ভুতভাবে নীরব। এমনকি সাধারণ ইরানিদের প্রতিও কোনো সমবেদনা জানাননি তিনি। ইরান যে ভারতকে পরম বন্ধু মনে করত, সেই বন্ধুত্বের পিঠে যেন মোদী সরকার সজোরে ছুরিকাঘাত করল। বিশ্বাসঘাতকতার চরম নমুনা দেখা গেল 4 মার্চ। ভারতের আমন্ত্রণে নৌমহড়ায় অংশ নিয়ে ফিরছিল ইরানের যুদ্ধজাহাজ IRIS দিনার। শ্রীলঙ্কা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিন থেকে টর্পেডো হামলা চালিয়ে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়। 104 জন ইরানি ক্রু প্রাণ হারালেন। ভারতের ঘরের দোরগোড়ায় তার বন্ধুর ওপর এমন কাপুরুষোচিত হামলা হলো, অথচ ভারত সরকার একটি প্রতিবাদ পর্যন্ত জানাল না। বিশ্লেষকরা বলছেন, মোদী সরকার এখন দিল্লির কৌশলগত স্বাধীনতা হারিয়ে পুরোপুরি ওয়াশিংটন আর তেল আবিবের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছে। কেন এই পরিবর্তন? লেখক সুচিত্রা বিজয়ন বলছেন, মোদী সরকারের বৈদেশিক নীতি এখন ইসলাম ফোবিয়া বা মুসলিম বিদ্বেষ দিয়ে পরিচালিত। ভারত এখন ইসরায়েলকে কেবল ব্যবসায়ী অংশীদার মনে করে না, বরং ইসরায়েলকে একটি মডেল হিসেবে অনুসরণ করে। কাশ্মীরে দমনপীড়ন থেকে শুরু করে কৃষকদের ওপর নজরদারি, সব ক্ষেত্রেই ভারত এখন ইসরায়েলি টেকনোলজি ব্যবহার করছে। এমনকি গাজায় যখন ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চলছে, তখন ভারত কেবল নীরবই থাকেনি, বরং ইসরায়েলকে ড্রোন আর শ্রমিক পাঠিয়ে সাহায্য করেছে। মূলত নিজেদের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে মোদী এখন মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর ইরানের সাথে বেইমানি করতেও দ্বিধা করছেন না। আজ ইরান ভারতকে জ্বালানি দিয়ে বাঁচিয়ে রাখছে, অথচ সেই ভারতের তৈরি ড্রোন আর অস্ত্র দিয়ে হয়তো ফিলিস্তিনি বা ইরানিদের রক্ত ঝরানো হচ্ছে। ভারত এখন মার্কিন ইসরায়েলি হেক্সাগন অ্যালায়েন্সের অংশ হয়ে উঠতে চাইছে, যারা মূলত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে কোণঠাসা করার লক্ষ্য নিয়ে কাজ করছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু ইরানকে এভাবে ত্যাগ করে আর পশ্চিমা আধিপত্যবাদের পা চেটে ভারত কি দীর্ঘমেয়াদে শান্তিতে থাকতে পারবে? নাকি ইতিহাসের পাতায় ভারতের এই ভূমিকা কেবল এক চরম অকৃতজ্ঞ আর বেইমান রাষ্ট্র হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে?